হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা সবসময় মিক্সচার ব্লেন্ডারটা ইউজ করি, প্রায় প্রতিদিনই আমাদের ইউজ করতে হয়। তো এই ব্লেন্ডারটা তো আমরা ধুয়ে নিই, মিক্সচারের যে জারটা আছে ওটা আমরা ধুয়ে নিই, কিন্তু ব্লেডটা আমরা পরিষ্কার সবসময় করতে পারি না। তো ব্লেডটা পরিষ্কার করার জন্য আমি দেখুন একদম অল্প করে একটু সাবান গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। তো জলটা দেওয়ার পর আমি মিক্সচারটা এটা 2বার কি 3বার আমি এটা চালিয়ে নেব, মানে একটা মেশিনটার মধ্যে দিয়ে আমি এটা চালিয়ে নিচ্ছি। দেখুন চালানোর পরে কি হয় দেখুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা আমার খুবই দরকার, আমি না হলে একা একা এগোতে পারবো না। আপনারা পাশে থাকলেই তবেই আমি এগোতে পারবো। আর দেখুন আমি 3বারের মতো আমি চালিয়ে নিয়েছি, আর তারপরের অবস্থাটা দেখুন কতটা একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না ক্যামেরার মধ্যে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। একদম বোঝা যাবে না, আর জলটাও একটু হালকা কালচেটে কালচেটে এসেছে, কেন নোংরাটা পরিষ্কার হয়েছে। তো আপনারা কিভাবে হয়তো বুঝবেন বুঝতে পারছি না। তো আপনারা বাড়িতে এইভাবে যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর যে ভিতরে যে সাবান গুঁড়ো জলটা ওটা দিয়ে আমি একটু বাইরেটা হাত দিয়ে ঘষে নিচ্ছি, আপনারা চাইলে স্কচব্রাইট দিয়েও ঘষে নিতে পারেন। আর দেখুন আপনাদের বোঝার জন্য আমি একটা পাত্রে দেখুন জলটা, সাবান গুঁড়োর জলটা আমি ঢেলে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে জলটা কতটা নোংরা বেরিয়েছে। আর আমি এখন ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে মিক্সচারের জারের যে ব্লেডটা কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ব্লেডগুলো পরিষ্কার করে নেবেন, একদম একই পদ্ধতিতে। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুধ। আর অনেক সময় কি হয়, আমাদের কাজে কর্মের মধ্যে থেকে দুধটা জাল দিতে মনে থাকে না, অনেকটা সময় কেটে যায়। আর অনেকটা সময় চলে গেলে দেখা যায় দুধটা কেটে যায়। তো দুধটা জাল দেওয়ার পরে দেখা যায় দুধটা ফেটে গেছে। দুধটা খারাপ হয়ে গেলে কেমন একটা লাগবে, দুধটা আর প্রতিদিনের মতো খাওয়া হবে না। আর দুধটার মধ্যে একটু যদি এই জিনিসটা দিয়ে আমরা রেখে দিই তাহলে দুধটা অনেকক্ষণ থাকার পরেও কেটে যাবে না, যখন খুশি জাল দিতে পারি। আর আমি সেই জিনিসটা নিয়ে নিয়েছি, জিনিসটা হলো সর্ষের তেল। তো কয়েক ফোঁটা দিলেই হবে। আমি এমনি আপনাদের সামনে দেখানোর জন্য একটা চামচে করে ঢেলে দেখাচ্ছি। তো 2 থেকে 3 ফোঁটা যদি আমরা এই সর্ষের তেলটা দুধের মধ্যে দিয়ে রেখে দিই, তো এই রেখে দেওয়ার পরে দেখবেন আপনারা এর মধ্যে কোনো রকম দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, দুধটা খুব ভালোভাবে থাকবে। আর একটা চামচ দিয়ে আমি ঘুলটিয়ে দিচ্ছি দেখুন। এইভাবে যদি দিয়ে আমরা অনেকক্ষণ রেখে দিই, সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত রেখে দিই, তাহলে দুধটা কেটে যাবে না, একদম সুন্দর থাকবে। আর আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, আর যাদের না ফ্রিজ থাকে এই টিপসটা অবশ্যই ব্যবহার করুন, আশা করছি ভালো লাগবে। আর নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে আসছি পরের টিপসে। আর আমি দেখুন চিরুনি নিয়েছি, এটা আমাদের চুল আঁচড়াতে আমাদের সবসময়ই লাগে, আর সবার বাড়িতে এই জিনিসটাই থাকে। আর আমাদের সংসারের যে চাপে আমরা কিন্তু প্রায় প্রতিদিন বা সপ্তাহে অন্তর অন্তর একবার করে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। আর পরিষ্কারটা না করার জন্য আমাদের যে এই চিরুনিগুলো এগুলো কিন্তু দেখা যায় যে অনেক দিন ব্যবহার করতে করতে এগুলো কালো হয়ে গেছে, আর দেখতেও ভালো লাগছে না। তার জন্য আমি কি করব দেখুন, আমাদের সবার বাড়িতে এরকম পাউডার থাকে, যে কোনো পাউডার। আর কোনো পাউডার যদি
ডেট পার হয়ে গেছে সেগুলো আমরা ফেলে দিচ্ছি, বা সেগুলো নিয়েও আমরা এর মধ্যে দিয়ে আমরা খুব সহজেই কিন্তু চিরুনির যে নোংরাটা আমরা পরিষ্কার করে নিতে পারবো। আর দেখুন, তো চিরুনির মধ্যে পাউডারটা দেওয়ার পরে আমি একটা ব্রাশ নিয়েছি, খারাপ ব্রাশ, এরকম সবার বাড়িতেই থাকে একটা দুটো। তো নিয়ে আমি খুব ভালো করে চিরুনির মধ্যে দেখুন ঘষছি। আর চিরুনিগুলো ব্রাশটা দিয়ে ঘষার পরে দেখুন কেমন একদম সুন্দর, কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর নিচে যেগুলো পড়েছে দেখুন একদম কিন্তু নোংরা, কালো কালো একটু বেরিয়েছে। বেশি আমার চিরুনিটা বেশি নোংরা হয়নি। তো যাদের চিরুনি এরকম বেশি নোংরা হয়ে যায় তো পরিষ্কার করতে পারে না, খুব অল্প সময়ে কীভাবে পরিষ্কার করবে সেটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন।